This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে অনেকেই দাঁড়িয়েছে, একের পর এক সমর্থন করেছে ভারতের এই প্রত্যাঘাতকে। কিন্তু পাকিস্তানের সঙ্গে কারা রয়েছে? আসলে জঙ্গিরা রয়েছে। এই কথাটা আরো স্পষ্ট করে আরো জোরালোভাবে কেন বলছি, তার কারণ এই ছবি, যেখানে এই যোগটা মানে পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগটা অনেক বেশি স্পষ্ট হচ্ছে। পাক সেনার পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। ভারতের অপারেশন সিঁদুরে খতম শতাধিক পাক জঙ্গি এবং তাদের কফিন যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন পাকিস্তানের পতাকা দিয়ে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপর তাদের শেষকৃত্যে মানে ওই জঙ্গিদের শেষকৃত্যে শোনা যাচ্ছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত। জঙ্গি ইয়াকুব মুগলের কবরে পাক সেনার মাটি। ছবি দেখাচ্ছি আপনাদের এবং অ্যাম্বিয়েন্সটাও শোনানোর চেষ্টা করছি যে এই জঙ্গিদের যখন শেষকৃত্য হচ্ছে তখন পাকিস্তানের জাতীয় সঙ্গীত শোনা যাচ্ছে। জঙ্গি যোগ পাকিস্তানের, এটা একেবারে পর্দা ফাঁস হয়ে গেছে। অনির্বাণ সিনহা আমাদের পলিটিক্যাল এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি এটাতে অন্তত পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগ, পাক সেনার সঙ্গে জঙ্গি যোগ, এটা আর বলার আলাদা করে দরকার পড়ে না, একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে মঞ্জিরা, তুমি যেমনটা বলছিলে তার কারণ এটা বারবার বলা হয়। পৃথিবীতে বিভিন্ন মিলিটারি এক্সপার্টরা এটা বলে থাকেন যে পৃথিবীর সব দেশের একটা আর্মি আছে আর পাকিস্তান আর্মির একটা দেশ আছে। তো সেটা আরেকবার প্রমাণিত। পাকিস্তান আর্মির এই দেশটার মধ্যে দেশেরই অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে এই জঙ্গিগুলো। একবারে নামকরা কুখ্যাত সব জঙ্গি, যাদের পৃথিবীতে নিরীহ মানুষ ধর্মের নামে ধর্মান্ধতার নামে মারা ছাড়া কোনো কাজ নেই। এই লোকগুলোকে এরা নাগরিক বলে শুধু পরিচয় দেয় না, এরা এমন ধরনের নাগরিক, ধরো মঞ্জিরা দুর্ভাগ্যজনকভাবে আজকে যদি আমি বা আমার পরিবারের কেউ মারা যান, সাধারণ নাগরিক, তাতে কি তাদের গায়ে কি দেশের জাতীয় পতাকা জড়ানো হবে না? নিশ্চিতভাবে তারা সামরিক বাহিনীর কেউ হলে বা দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত কেউ হলে বা সারা জীবন দেশের জন্য দান করেছেন এমন কোনো বিখ্যাত ব্যক্তি হলে, প্রখ্যাত মানুষ হলে তবেই তার গায়ে জাতীয় পতাকা দেওয়া হয়। রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য কেউ হলে। পাকিস্তানে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য লোক হচ্ছে এই জঙ্গিগুলো, এই সন্ত্রাসবাদী নেতাগুলো। অর্থাৎ এটা প্রতিষ্ঠিত হয়ে গেল সারা বিশ্বের সামনে আরও একবার যে পাকিস্তানের জাতীয় নীতি, ন্যাশনাল পলিসির মধ্যে সন্ত্রাসবাদ পড়ে, জাতীয় নীতির মধ্যে সন্ত্রাসবাদ পড়ে বলেই সেই নীতিতে যারা সবথেকে বড় বড় সন্ত্রাসবাদী তারা ওদের জাতীয় বীর। আর তাই তাদের গায়ে একদম একেবারে ওই শ্মশান যাত্রার সময়, মানে এক্ষেত্রে জানাজা হচ্ছে অর্থাৎ শেষ যাত্রা, কবরে নিয়ে যাওয়ার সময়, কবর দেওয়ার সময়, নিয়ে যাওয়ার সময়, তার মাটি দেওয়ার সময় তার গায়ে দেশের জাতীয় পতাকা জড়ানো থাকে। আর একের পর এক সেনা অফিসার, সেনা জওয়ানরা উপস্থিত থাকেন সেনা পোশাকে গোটা বিশ্বের সামনে এটা দেখানোর জন্য যে তারা সন্ত্রাসবাদীদের এবং জঙ্গিদেরকে পাকিস্তানি সেনার, পাকিস্তানি সুরক্ষার এবং দেশের নীতির, জাতীয় নীতির অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন। মঞ্জিরা, অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সমর বিশেষজ্ঞ আর্য ঘোষও আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবু, দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দেশের জাতীয় নীতি হচ্ছে সন্ত্রাসবাদ এবং সেটা এক আধ দিন নয়, দিনের পর দিন, দশকের পর দশক ধরে চলে আসছে। এটার কি কোনো শেষ নেই? না, শেষ নেই। এই জন্যই একটু আগে আপনাদের অনুষ্ঠানে বলছিলাম যে অনির্বাণকেও এটা বলছিলাম যে এই যে আমাদের মিলিটারিকে হিট করার দরকার কেন আজকে ওদের মিলিটারি কে যদি আমরা হিট না করি তাহলে আমাদের এই জন্মের পর জন্ম, জেনারেশনের পর জেনারেশন ভুগতে হবেই, এর থেকে নিষ্কৃতি নেই। আসিম মুনির আজকে আপনার তার যে মানে কি বলবো, তার আগের যারা ছিলেন তার উত্তরাধিকারী আসিম মুনির, এবং আসিম মুনির আরেকটু বেশি এগিয়ে যাচ্ছেন মুশারফের থেকে, যেটা বলছিলাম, বা জিয়া যিনি 1000 কাটসের কথা বলেছিলেন, তারা আজকে আসিম মুনির এটা হচ্ছে অপটিক্স। আসিম মুনির এটা দেখাচ্ছেন, দেখুন এর আগে কেউ জঙ্গিদেরকে জাতীয় পতাকায় মুড়েছে, সেটা সাহস দেখায়নি বাজোয়াও, কিন্তু আসিম মুনির দেখাচ্ছে। এটা আসিম মুনিরের নির্দেশ ছাড়া হতে পারে না। তো সেই জন্যই বলছি আসিম মুনিরের অত্যন্ত একটা কোনো সিনিস্টার প্ল্যান আছে, আমাদের সেই জন্য ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এটা পাকিস্তানের, দেখুন ওদের লজ্জা বলে, জাতি হিসাবে তো লজ্জা বলে কিছু নেই, সেটা থাকলে তো হয়েই যেত। আর এদেরকে গার্ড করে ইউএন, যে মাসুদ আজহারকে যখন ইউএন গার্ড করে না, ইউএনএ যখন
ভেটো পড়ে তখন বাকি দেশগুলো যাদের ভেটোটাকে মানে আউটরুল করে দেওয়ার ক্ষমতা আছে তারাও কিছু বলে না, তখন অবভিয়াসলি এরা সাহস পায়। আর একটা খুব অপ্রিয় কথা আজকে আপনাদের বলছি, অনির্বাণকেও বলছি, খুব অপ্রিয় কথা। আজকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, এই আমাদের অপারেশনটাকে তিনি বলেছেন লজ্জা। এইটা কিন্তু কোনো দিন আমাদের মানে আমরা যেন না ভুলি, এইটা মানে ভাবা যায় না যে ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেট এইটাই এসছেন স্বঘোষিত নীতি উগ্রপন্থার বিরুদ্ধে। আপনাকে অনেক ধন্যবাদ অনির্বাণ। খুব সংক্ষেপে যে কথাটা আমি আর্যবাবুর কাছ থেকে জানতে চাইছিলাম যে এর থেকে কি কোনোদিন আমরা নিষ্কৃতি মুক্তি পাবো না? নিশ্চিতভাবে পাবো মঞ্জিরা, এবং তার জন্য ঠিক সেটাই করতে হবে যেটা ইসরায়েল করে থাকে। খুব খোলাখুলি বলছি, এই ঘটনার পর ভারতকে সরাসরি এসে কোনো ডান দিক বাম দিক না করে সরাসরি সমর্থন করেছে ইসরায়েল। বলেছে ভারত আক্রান্ত হলে পাল্টা আক্রমণের অধিকার তারা আছে। আর ঠিক এইটাই ইসরায়েল করে থাকে নিজের ক্ষেত্রে, পৃথিবীর কোনো দেশকে পাত্তা না দিয়ে, কোনো রাষ্ট্রসংঘকে পাত্তা না দিয়ে। আমার দেশের নাগরিক মরেছে, আমি আক্রান্ত হয়েছি, কিভাবে প্রত্যাঘাত করব, কিভাবে বদলা নেব আমি ঠিক করব, রাষ্ট্রসংঘ ঠিক করে দিতে আসবে না। যখন রাষ্ট্রসংঘ পাহারা দিতে আসেনি পেহেলগাঁওয়ে খুন হয়ে যায় আমার 26 জন সহনাগরিককে। আর ঠিক সেই কাজটাই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত করছে। অনির্বাণ, আপাতত ধন্যবাদ তোমাকে। অনির্বাণের কথা রেস্টে নেই, ঠিক এটা বলতেই হবে। পেহেলগাঁওতে যেদিনকে নৃশংস হত্যালীলা চালায় জঙ্গিরা, তারপরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলে দিয়েছিলেন যে পেহেলগাঁওতে বৈসারেনে যে জঙ্গিরা হামলা চালিয়েছে, যারা ষড়যন্ত্র করেছিল, তাদের কাউকে রেয়াত করবে না ভারত। অনির্বাণ, তোমার কথা রেস্টে নেই বলছি, ভারত কাউকে রেয়াত করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা তিনি বাস্তবে করে দেখালেন। অপারেশন সিঁদুর চালানো হলো, 25 মিনিটে 21খানা জঙ্গি ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। কি বলেছিলেন সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরো একবার মনে করে দিই টিভি9 বাংলা দর্শকদের। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। বদলা নিয়েছে ভারত। পেহেলগাঁও হামলার সেই নৃশংস হত্যালীলা, তারপর বদলা, সিঁদুরের বদলা নিতে অপারেশন সিঁদুরের প্রত্যাঘাত। রাত 1:05 থেকে 1:30, ঠিক 25 মিনিটে 21টা যে টার্গেট করা হয়েছিল জঙ্গি ঘাঁটি, তার মধ্যে 9টা একেবারে দুর্মুষ করে দেওয়া হয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। শতাধিক জঙ্গি খতম করা হয়েছে। একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক, এয়ার স্ট্রাইক করেছে ভারত। পেহেলগাঁও হামলায় পাক জঙ্গি গোষ্ঠী TRF এর যোগ প্রমাণিত। আর পেহেলগাঁও হামলায় জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গেছে। 25 মিনিটের অপারেশনে সুনির্দিষ্ট পরিমিত অপ্ররোচনামূলক পদক্ষেপ করেছে ভারত। পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করলে আরও ফল ভুগতে হবে, পরিষ্কার ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके, और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. আমরা আপনাদের ছবি দেখাচ্ছিলাম এক এক করে কিভাবে 21খানা জঙ্গি ঘাঁটি পাকিস্তানের মাটিতে পাক সেনা পাক জঙ্গিরা তারা লালন পালন করে আসছে।
তাদের মধ্যে 9খানা জঙ্গি ঘাঁটি এখনো পর্যন্ত সেনা গুঁড়ি দিয়েছে, কিন্তু ভুললে চলবে না, এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়ে গেছে এমনটা আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনা ঘোষণা করেনি। পেহেলগাঁওতে যারা 26 জন নিরীহ পর্যটককে মেরেছে, যাদের পরিবারের কারুর না কারুর কোনো না কোনো সদস্যের মৃত্যু হয়েছে, সেই পরিবারের কথা মাথায় রেখে, সেই সমস্ত মা বোনদের কথা মাথায় রেখে যাদের কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা, ভারত রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত 25 মিনিটের প্রিসাইজ অপারেশন চালালো জঙ্গি ঘাঁটিগুলিতে। তবে একটা কথা বলতেই হয়, ভারতের প্রত্যাঘাতে কিন্তু কাঁপছে পাকিস্তান। জরুরি বৈঠকে মুখ শুকিয়ে গেছে শরীফ মুনিরের। ভারতকে জবাব দেওয়ার অধিকার আছে মন্তব্য পাক প্রধানমন্ত্রীর, কিন্তু কিভাবে জবাব দেবে তা নিয়ে দিশেহারা পাকিস্তান। ভারতের নিশ্ছিদ্র আকাশ ভেদ করা পাকিস্তানের কাছে এই মুহূর্তে অসম্ভব।